94,000 বর্গ কিলোমিটার আয়তনের একটি ফ্লাওয়ার পার্কে 350টিরও বেশি উইস্টেরিয়া গাছ সহ জাপানের বৃহত্তম উইস্টেরিয়া বাগানে চলে এসেছে আজকে প্রবাসী ঘরকন্যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আর এখানে কিন্তু বাচ্চাদের এবং বড়দের টিকিট কিন্তু আলাদা আলাদা প্রাইজের ছিল। প্রবেশদ্বারের প্রথমেই ছিল এই মিনি শপটি, আর এখানে ছিল উইস্টেরিয়া ফুলের নির্যাসের বিভিন্ন ধরনের বেকিং আইটেম, কুকিজের আইটেম গুলো। তো খুবই সুন্দর সুন্দর ইউনিক কালারের এই আইটেম গুলো ছিল, দেখে খুব ভালোই লেগেছে। এখানে যে বেকিং বা কুকিজের আইটেম ছিল তা না, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের শোপিস বা বাচ্চাদের জিনিস বা দেখা যায় চাবির রিং, এগুলো ছিল। সবকিছুই ছিল উইস্টেরিয়া ফুলের কালারের। শপটি থেকে বেরিয়ে আমরা এখন গার্ডেনে চলে এসেছি, আর এখানে ছিল বিভিন্ন ধরনের ফুল। এখানে এই ফুলগুলো ছিল রিয়েল, একদম রিয়েল ফুল ছিল এগুলো। আর এখানে এই ফুলগুলো ছিল, আপনারা চাইলে এগুলো ক্রিনেও আনতে পারবেন। তারা ওইগুলো ওইভাবেই থিমটা সাজিয়েছে। প্রথমে তাদের মিনি শপটা ছিল, তারপরে তাদের এই ফুলের গার্ডেনটা ছিল, যেখান থেকে চাইলে আপনারা যে কোনো ধরনের ফুল ইজিলি ক্যারি করতে পারবেন বা নিয়ে আসতে পারবেন বা ফুল দেখতে পারবেন। খুবই সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। তো আমি এগুলো একটু করে ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। এই ফুলটা তো অসাধারণ ছিল। আর এই ফুলটার নাম কি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। কার কার কাছে এই ফুলটা পছন্দ তাও কিন্তু জানাবেন। তো এখানে আরো অনেক ধরনের ফুল ছিল, আর এখানে সবগুলো ফুলই কিন্তু একদম রিয়েল ছিল। আর এটা হচ্ছিল জাপানের সেই বিখ্যাত উইস্টেরিয়া ফুল। আর এই ফুলের ভিতরে কিন্তু অনেকগুলো কালারও আছে। এটা হচ্ছে সাদা কালার। এই সাদা কালারের ফুলটার ঘ্রাণটা ভাই কি বলবো, এত সুন্দর ঘ্রাণ ছিল এই ফুলটার। যদি আপনারা এই ফুলের ঘ্রাণটা একবার নিতে পারতেন তাহলে বুঝতেন যে এটার কি পরিমাণ ঘ্রাণ ছিল। এই ফুলের ঘ্রাণে মনে হচ্ছিল যে পুরোটা পার্ক একদম মম করছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত উইস্টেরিয়া ফুল। আর এটার কালারটা দেখেন কি জোস একটা কালার। সত্যি এই ফুলের কালারটা এত সুন্দর। এই ফুলটার কালারটা যে দিনে একরকম থাকে, রাতে একরকম থাকে, দুই রকম কালার থাকে। তখন যে কি যে ভালো লাগে। তো আস্তে আস্তে করে হাঁটছিলাম এবং দেখছিলাম আশেপাশের পরিবেশগুলো। এই উইস্টেরিয়া ফুলগুলো কিন্তু মূলত এভাবে ঝুলে থাকে, তাদের মাচার মতো করে দিয়ে রেখেছে। মাচার নিচে ফুলগুলো ঝুলে থাকে, উপরে ডালপালা এবং পাতা সহ উপরে থাকে, আর ফুলগুলো এভাবে নিচে নিচে ঝুলে থাকে। তো এই ঝুলে থাকার সময় ফুলগুলোর নিচে দিয়ে হাঁটার যে ভাই কি যে ফিলিংস, কি যে মজা লাগে বলবো। যারা দেখেছে সরাসরি বা এই ফুলটাকে তারাই বলতে পারবে এই ফুলের ফিলিংসটা বা এই ফুলের নিচে হাঁটার যে কি একটা মজা। জাপানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে কিন্তু উইস্টেরিয়া ফ্লাওয়ার গার্ডেনটি অন্যতম। এই ফ্লাওয়ার গার্ডেনের আরো একটি দৃষ্টিনন্দন বিষয় হচ্ছে এই গাছটি নাকি 150 বছর বয়স্ক একটি উইস্টেরিয়া গাছ। এই গাছটিকে প্রায় বিখ্যাত অ্যাভাটার মুভির সাথেও তুলনা করা হয়। এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে উইস্টেরিয়া ফুলের আবৃত করা দুইটি টানেল, যেখানে প্রায় 22 ধরনের উইস্টেরিয়া ফুল দিয়ে এই টানেলগুলো সাজানো হয়েছে। আপনি যখন এই টানেলের মধ্যে প্রবেশ করবেন তখনই মনে হবে যে আপনি কোনো এক ফুলের রাজ্যে প্রবেশ করে ফেলেছেন। টানেলে হাঁটতে হাঁটতে উপরেই তাকালে চোখে পড়বে চোখ ধাঁধানো ফুটন্ত উইস্টেরিয়া ফুলের রাশিগুলো, যার জাদুময় পরশে আপনিও হারিয়ে যাবেন কোনো এক স্বপ্নময় জগতে। সত্যি এই ফুলগুলো এত সুন্দরভাবে মাথার উপর ঝুলে থাকে, যেটা কিনা অসাধারণ এক কথায় বলতে গেলে। আর এই সাদা রঙের ফুলটার কথা তো কি বলবো, এই ফুলের যেমন ঘ্রাণ তেমনই অসাধারণ দেখতে। সত্যি এই ফুলগুলো চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে ফুলের এত সৌন্দর্য থাকতে পারে। এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু ফুলগুলো দেখা দিতে শুরু করে, আর মে মাসে কিন্তু উইস্টেরিয়া ফুলগুলো পরিপূর্ণভাবে ফুটে যায়। আর যখন এই পরিপূর্ণভাবে ফুলগুলো ফুটে যায় তখনই কিন্তু দেখতে ফুলগুলো আরো বেশি জোস থাকে। তবে আবহাওয়া বা জলবায়ু বা স্থানীয় জল পরিবর্তনের উপর কিন্তু নির্ভর করে ফুলগুলো আগে পরে ফুটতে পারে। ফুলগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে কোনো আপনি দেখতেই মনে করবেন যে নিশ্চয়ই এটি কোনো এক দক্ষ চিত্রশিল্প তার রং তুলি দিয়ে বাগানটিকে এঁকে রেখেছে। আর দেখলেই মনে হবে যে চোখের সামনে কোনো এক ক্যানভাসে আপনি দাঁড়িয়ে আছেন, ক্যানভাসের সামনে, যেখানে আপনার এই ফুলগুলো ছবির মাধ্যমে দেখতেছেন। কিন্তু না ভাই, এইগুলা সবগুলাই ছিল একদমই সত্যি। আর এই ভিউটা ছিল এক সন্ধ্যার দিকের ভিউ। সন্ধ্যার দিকের এই ভিউটা দেখে আমি কি বলবো, ভাষায় হারিয়ে ফেলেছিলাম। কেননা তখন এই ভিউটার সাথে বাতাসটা যে কোত্থেকে এসেছে আমি নিজেও জানি না। আর দেখে মনে হচ্ছে আমার কাছে যে কৃত্রিম ভাবে বাতাসটা দেওয়া হচ্ছে, কিন্তু না, সব সম্পূর্ণটাই ছিল একদম ন্যাচারাল। কৃত্রিম হওয়ার কোনো এখানে সুযোগ নেই, যেহেতু এটা জাপান বলে কথা। তো এই বাতাসটার সাথে ফুলগুলো যখন ঝরে ঝরে পড়ছিল, সত্যি এক অসাধারণ দৃশ্য ছিল, চোখ দেখার মতো। টানেলগুলোর নিচ দিয়ে হাঁটছিলাম আর খুবই উপভোগ করছিলাম ফুলগুলো মাথার উপর যে ঝুলে আছে এইভাবে। আর এই যেহেতু এই ফুলের স্থানীয় কালটা খুবই কম, তার জন্য প্রচুর দর্শনার্থী এসেছে ফুলগুলো দেখার জন্য। সন্ধ্যার পর তো এখানে ঢোকার কোনো রাস্তাই থাকে না, এত পরিমাণে ভিড় থাকে সন্ধ্যার পর। যেহেতু সন্ধ্যার পরে সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায়, কেননা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের লাইটিং থাকে ফুলের গাছের নিচগুলোতে। তো তখন দেখা যায় ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো সন্ধ্যার পরে প্রচুর মানুষ থাকে,
পুরোটা ফ্লাওয়ার পার্ক জুড়ে যে শুধু খালি উইস্টেরিয়া ফুল ছিল তাই না, উইস্টেরিয়া ফুলের পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন ধরনের ফুল ছিল। আর এখানে যে কত প্রজাতির কত ভ্যারাইটির ফুল ছিল সেটা গণে শেষ করার মতো না। এই উইস্টেরিয়া ফুলের নিচের লাইটিংটা ছিল সাদা রঙের, আর সাদা রঙের হওয়ার কারণে উইস্টেরিয়া ফুলগুলো এত সুন্দর লাগছিল তখন। আমি জানি না ভিডিওতে কতটুকু আমি সৌন্দর্য ক্যাপচার করতে পেরেছি, তবে চেষ্টা করেছি আপনাদের সামনে পুরোটা সৌন্দর্য তুলে ধরার জন্য। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে। আর ফুল তো সবারই অনেক বেশি পছন্দ, আর যার এই ফুলগুলো বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।